প্রত্যেকের মনে একই জিজ্ঞাসা যে অ্যাপ্রেন্টিসে চান্স পেতে হলে মিনিমাম কত পার্সেন্ট নাম্বার লাগে। আমার লাগে অনেকেই বলছে দাদা আমার 50% নাম্বার আছে, আমার 60% নাম্বার আছে, আমার 70% নাম্বার আছে, আমার 80% নাম্বার আছে, তাহলে কি আমি সিলেকশন হব? দেখো, রেলের কিন্তু টোটাল 18টা জোন আছে। প্রত্যেক জোনেই কিন্তু নিয়মমাফিক ফর্ম বেরোয়, ঠিক আছে। এবার কোনো জোনে কিন্তু 90% কাট অফ যায়, কোনো জোনে 80% কাট অফ যায়, কোনো জোনে 60% কাট অফ যায়, কোনো জোনে 65% কাট অফ যায়। এবার কোন জোনে কতটা কাট অফ যায় সেটা তো বলা মুশকিল। তবে বলে রাখি, এই আইটিআইয়ের কিন্তু বিভিন্ন রকম ট্রেড আছে, ঠিক আছে। বিভিন্ন রকম ট্রেডের মধ্যে ইলেকট্রিশিয়ান, ফিটারের সব জায়গায় কাট অফ কিন্তু বেশি যায়, বা অন্যান্য ট্রেড যেগুলো আছে সেগুলো কাট অফ কিন্তু অতটাও যায় না, ঠিক আছে। আমাদের গতবারের আমি যদি বলি, সাউথ ইস্টার্ন রেলের কিন্তু লাস্টে কিন্তু 60% নাম্বার পেয়ে অনেকে কিন্তু সিলেকশন হয়েছে, ঠিক আছে। অতএব যতগুলো জোন আছে তুমি প্রত্যেক জোনে ফর্ম ফিল আপ করো। মিনিমাম 60% যাদের মাধ্যমিকে বা আইটিআই নাম্বার আছে, আশা করি তারা কোনো না কোনো জোনে তোমার চান্স পেয়ে যাবে, ঠিক আছে। এবার বলি আমি সাউথ ইস্টার্ন রেলের কথা। গত বছর যেটা হয়েছিল, টোটালে কিন্তু 1785টা সিট ছিল, বেরিয়েছিল। তার মধ্যে ফাইনাল প্রথম মেরিট লিস্টে, সিলেকশন মেরিট লিস্টে কিন্তু 1.5 গুণ ডেকেছিল। 1.5 গুণ ডকুমেন্টস ভেরিফিকেশনে ডাকার পর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট যখন দেয়, তখন কিন্তু আমি দেখি সিলেকশন হয়েছে 600 সামথিং ছেলেমেয়ে। তার মানে বাদবাকি ছেলেমেয়ে যেগুলো, তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে আসেনি। অতএব রেলের কিন্তু প্রচুর সিট অ্যাপ্রেন্টিসে ফাঁকাই থেকে যায়, তারা কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশনে যায় না। এর কারণটা কি? এর কারণটা হলো, টোটাল তো 18টা জন, প্রত্যেক জনেই আলাদা আলাদা ফর্ম বেরোয়। সবাই কিন্তু 7-8টা জনে ফর্ম ফিল আপ করে। কেউ কোনো কাছের কোনো জনের ফর্ম চান্স পেয়ে গেলে সে আর দ্বিতীয় জনে যায় না। এবার দ্বিতীয় যে বাদবাকি যে জনগুলো সে ফর্ম ফিল আপ করেছিল, সেই সব জনে সে চান্স পাওয়ার পরেও সে যায়নি। সেই সব জনে কিন্তু কম কাট অফ যারা পেয়েছে, তারা কিন্তু সেই সুযোগটা পেয়ে যায়। প্রথম মেরিট লিস্টে নাম না আসলেও সেকেন্ড মেরিট লিস্ট তারা কিন্তু, বা থার্ড মেরিট লিস্টে তারা চান্সটা পেয়েই যাবে, কম নাম্বার থাকলেও। অতএব তোমাদের যাদের মিনিমাম 60% নাম্বার আছে, তারা অবশ্যই কিন্তু রেলের অ্যাপ্রেন্টিসে ফর্ম ফিল আপ করো, আশা করি তুমি চান্স পেয়ে যাবে। আমার কিন্তু 72% নাম্বার ছিল আইটিআই এবং মাধ্যমিক মিলে, আমি কিন্তু চান্সটা পেয়ে গেছি রেলের অ্যাপ্রেন্টিসে, ঠিক আছে। এতে তোমাদের যারা 70% আছে, 75% আছে, বা 65% আছে, বা 80% নাম্বার আছে, তারা কোনো চিন্তা করো না। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা আগে করো। ফর্ম ফিল আপ করতে কিন্তু কারো বেশি টাকাও লাগে না, এসসি এসটিদের তো কোনো টাকা লাগে না। তোমরা যারা জেনারেল কোটার ছেলে মেয়েরা আছো, তাদের মিনিমাম 100 টাকা মনে লাগে, 100 টাকা কি 50 টাকা আমার মনে নেই এই মুহূর্তে। অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করো। রেলের অ্যাপ্রেন্টিসে টোটাল 18টা জোনে, প্রত্যেক জোনে কিন্তু নিয়মমাফিক ফর্ম বেরোয়, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করো। আশা করি তোমরা চান্সটা পেয়েই যাবে কোনো না কোনো জোনে, ঠিক আছে। আমি কিন্তু গতবারেও কিন্তু চান্স পেয়েছিলাম মুম্বাই জোনে, আমি কিন্তু যাইনি। গতবারের আগের বছর মুম্বাই জোনে চান্স পেয়েছিলাম আমি, আলিপুরদুয়ারে চান্স পেয়েছিলাম, আমি কিন্তু যাইনি। যদি যেতাম তাহলে এবারে যে 30,000 ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সিতে কিন্তু আমি সিলেকশনের জন্য কিন্তু ট্রাই করতে পারতাম, ঠিক আছে। কিন্তু আমি তখন দূরে হবে বলে আমি যাইনি। লাস্টে খড়গপুরে চান্স পাওয়ার পরে আমি কিন্তু খড়গপুরেই অ্যাপ্রেন্টিসটা করছি। যদি কারো দূরেও চান্স পাও, তোমরা কিন্তু বসে থেকো না, ঠিক আছে। কেউ কিন্তু বসে থেকো না, নাহলে আমার মতো কিন্তু পস্তাতে হবে, ঠিক। আমি যদি কষ্ট করে দূরে 1 বছর করে আসতাম, তাহলে কিন্তু এই ভ্যাকেন্সিটা পেয়ে যেতাম, ঠিক আছে। অতএব তোমরা কিন্তু কেউ চান্স পাওয়ার পরে, তোমরা কিন্তু দূরেও যদি চান্স পাও, কেউ কিন্তু মিস করো না, যদি অ্যাপ্রেন্টিস করার ইচ্ছা থাকে, ঠিক আছে। কারণ আমি এখানে এসে দেখছি, কেউ রাজস্থান থেকে অ্যাপ্রেন্টিস করতে এসছে খড়গপুরে, কেউ মধ্যপ্রদেশ থেকে, কেউ উত্তরপ্রদেশ থেকে, ঠিক আছে, কেউ কেরালা থেকে করতে এসছে। তারা কত দূর থেকে এখানে এসছে অ্যাপ্রেন্টিস করতে, আর আমি তখন গেলাম না। গেলে কিন্তু এই ভ্যাকেন্সিটা পেয়ে যেতাম। আমার মতো ভুল তোমরা কিন্তু করো না, ঠিক আছে। তাহলে কিন্তু তোমারাও কিন্তু এইভাবে পস্তাতে হবে। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছো। একটা কথা বলি, তুমি যখন ফর্ম ফিল আপ করবে, তুমি অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। কারণ তোমার কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে কন্ট্যাক্ট পেপার সই, বা তোমার জয়েনিং লেটার, যাবতীয় কাজ কিন্তু মেলের মাধ্যমে হবে। তোমার মেলেই কিন্তু সব ইনফরমেশন আসে। অনেকেই কিন্তু আনভ্যালিড মেল আইডি দেয়, বা অন্য কারো মেল আইডি দেয়। চান্স পাওয়ার পরেও সে বুঝতে পারে না, বা মেইল লিস্ট দেওয়ার পরেও সে বুঝতে পারে না। চান্স পেলেও হয়তো চান্স পেয়েছে, কিন্তু তার ভ্যালিড মেল আইডি দেয়, তার মোবাইলে মেল আসেনি, সে বুঝতেই পারেনি আমি চান্স পেয়েছি, ঠিক আছে। সেজন্য অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে তোমাদের যখন ফর্ম ফিল আপ করবে, নাহলে কিন্তু প্রচুর সমস্যায় তোমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। অতএব তোমাদের যাদের, আমার হিসাবে, বা তোমরা যদি আমার কথা শোনো, মিনিমাম 60% যাদের নাম্বার আছে, তারা যে কোনো জনেই ফর্ম বেরোক না কেন, প্রত্যেক জনেই তোমরা ফর্ম ফিল আপ করো। আশা করি কোনো না কোনো জনে তুমি চান্সটা পেয়েই যাবে। রেলের অ্যাপ্রেন্টিস করার যদি ইচ্ছা থাকে, মিনিমাম 60% নাম্বার থাকলে তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করো। এই ছোট্ট একটা ইনফরমেশন আজকে ভিডিওর মাধ্যমে জানালাম, কত পার্সেন্ট নাম্বার হলে তুমি সিলেকশন হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে, এবং অ্যাপ্রেন্টিস সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে তুমি অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা রইল।